আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, তোমরা জানো আজকে আমি কি বানাতে চলেছি? আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা মজার জিনিস বানাতে চলেছি, যেটা তোমরা খেতে খুব পছন্দ করো। মানে যেটা আমি বানাবো সেটা খেতে পছন্দ করো না, যেটার মধ্যে রাখা হয় বা যে লোকেরা এসে নিয়ে আসে সেই খাবারটা, সেইটা তোমরা খেতে খুব পছন্দ করো। গেস করো। ঠিক আছে, তোমাদের গেস করা লাগবে না ছোট্ট বন্ধুরা। আমি বলছি আমি আজকে কি বানাবো। আমি আজকে বানাবো অনেক সুন্দর একটি আইসক্রিম ভ্যান, যেটাতে আইসক্রিম বিক্রি করা হয়। আমাদের আইসক্রিম বিক্রি আঙ্কেলরা যে গাড়ি নিয়ে আইসক্রিম বিক্রি করতে আসে, আমি আজকে সেই গাড়িটা বানাবো ছোট্ট বন্ধুরা। তোমরা দেখো কত ইউনিক এবং কত সুন্দর। তোমরা চাইলে খুব সহজে এই আইসক্রিমের ভ্যানটা বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। বিশ্বাস করো তোমরা। তাহলে চলো ছোট্ট বন্ধুরা, আমরা শুরু করি আইসক্রিমের ভ্যানটা তৈরি করা। দেখো ছোট্ট বন্ধুরা, আইসক্রিমের ভ্যান তৈরি করা খুবই সহজ। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তোমরাও একবার দেখলেই বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। দেখো কত সহজে আমি নিচের অংশটা করে ফেললাম। এবার আমি উপরের অংশ তৈরি করতেছি ছোট্ট বন্ধুরা। এই যে আমি উপরের অংশ তৈরি করতেছি, এই ফাঁকে তোমরা দেখো আমি কিভাবে তৈরি করতেছি। আর এই দেখার ফাঁকে তোমাদেরকে একটি সুন্দর গল্প শোনাই প্রতিদিনের মতো। আমি তো প্রতিদিন তোমাদেরকে একটি করে গল্প শোনাই ছোট্ট বন্ধুরা। তোমাদের আমার গল্প কি ভালো লাগে ছোট্ট বন্ধুরা? তাহলে চলো শুরু করি আজকের গল্পটা। আজকের গল্প একটি আইসক্রিমওয়ালা আঙ্কেলকে নিয়ে এবং আইসক্রিম ভ্যানকে নিয়ে ছোট্ট বন্ধুরা। একটা গ্রাম ছিল, সেই গ্রামে প্রতিদিন বিকালবেলা আইসক্রিমওয়ালা আসতো। মানে যে আইসক্রিম বিক্রি করে সেই আইসক্রিমওয়ালা আঙ্কেল আসতো। প্রতিদিন ভ্যানে করে আইসক্রিম নিয়ে আসতো একটি মাঠের সামনে। ওই মাঠে ওই এলাকার বাচ্চারা সবাই ওই মাঠে খেলাধুলা করতো, খুব মজা করতো। বিকেল হলে সবাই একসাথে হয়ে অনেক আনন্দ করতো এবং অনেক খেলা করতো ছোট্ট বন্ধুরা। ঠিক যেরকম তোমরা করো আমরা করি, ওরকম ভাবে খেলা করতো। বুঝছো ছোট্ট বন্ধুরা? এখন প্রতিদিন ওই আইসক্রিম আঙ্কেল আসে আইসক্রিম নিয়ে এসে। সবাই আইসক্রিম আঙ্কেলকে চিনে ফেলছে যে ওই আঙ্কেল প্রতিদিন আসে আইসক্রিম নিয়ে আসে। তো সবাই আইসক্রিম কেনে আঙ্কেলের থেকে। আর আঙ্কেল যখন আইসক্রিম বিক্রি করে তখন বলে, বাচ্চারা তোমরা যারা আইসক্রিম খাবে তোমরা বিসমিল্লাহ বলে আইসক্রিম নিও, দেখো আল্লাহ তোমাদের আইসক্রিমে বরকত দিবে। তো বাচ্চারা ওইভাবে আইসক্রিম খায়। একদিন ওই এলাকায় একটা নতুন ছেলে আসলো ছোট্ট বন্ধুরা, আদনান ছেলেটির নাম। আদনান ওই এলাকায় একদমই নতুন। তো সেও খেলতে আসছে মাঠে সবার মতো, কারণ ওই এলাকায় যারাই থাকে সবাই ওই মাঠে খেলতে আসে। মাঠটা কিন্তু অনেক বড়। এক পাশে তারা খেলে, এক পাশে বড় ছেলেরা খেলে, এক পাশে বাচ্চারা খেলে, এক পাশে বাচ্চাদের আব্বু আম্মু গল্প করে। বিকাল হলে সবাই ওখানে আসে। তো ওই মাঠে এক পাশে আদনান বসে আছে। বসার পরে দেখলো একটা আইসক্রিম আঙ্কেল আসলো আইসক্রিম নিয়ে তার ভ্যান গাড়িতে। যখন আইসক্রিম আঙ্কেল ভ্যান গাড়িতে আইসক্রিম নিয়ে আসলো, তো দেখলো সব বাচ্চারা ছুটে যে সে আইসক্রিম আঙ্কেলের কাছে আইসক্রিম কিনতেছে। তো তখন আদনানের মনে হলো সে কেন বসে থাকবে, সেও যাবে আইসক্রিম কেনার জন্য। ঠিক আছে, তো তখন আদনান ছুটে গেল, বলল, আঙ্কেল আমাকেও একটি আইসক্রিম দিন, আমিও আইসক্রিম কিনতে চাই। তো আঙ্কেল খুব খুশি হলো এবং বলল, কে তুমি কি এখানে নতুন? আদনান বলল, হ্যাঁ আঙ্কেল, আমি নতুন এসেছি এই এলাকায়, আমিও আজ থেকে এখানে খেলতে আসবো। তো তখন আঙ্কেল হাসলো, মুচকি হাসলো এবং আঙ্কেল তাকে একটি আইসক্রিম দিল। তখন আদনান আইসক্রিমের টাকাটা পরিশোধ করলো আঙ্কেলকে, টাকাটা দিয়ে দিল। আঙ্কেল বলল যে, আদনান তুমি আইসক্রিমটা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। তখন আদনান সেটা
শোনার আগেই তার মুখে আইসক্রিমটা দিয়ে দিল। তখন আর সে বিসমিল্লাহ পড়তে পারল না। আর যখনই মুখে আইসক্রিমটা দিয়ে দিল, এতটা ঠান্ডা সে সহ্য করতে পারল না। তার মুখ থেকে আইসক্রিমটা নিচে পড়ে গেল। তখন তার মন অনেক খারাপ হলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথেও যদি এমন হয় তাহলে বলো, তোমাদের মনও তো খারাপ হবে, তাই না ছোট্ট বন্ধুরা? ঠিক আমারও মন খারাপ হবে ছোট্ট বন্ধুরা। ওরকম ভাবে আদনান তো আমাদের মতোই ছোট ছিল, তাই না বলো? যার কারণে আদনানের মনও অনেক খারাপ হয়ে গেল। আদনান মন খারাপ করে চুপটি করে একপাশে দাঁড়িয়ে থাকলো। তখন আইসক্রিমওয়ালা আঙ্কেলের মন অনেক ভালো ছিল। উনি সেটা দেখতে পেল যে আদনান চুপটি করে একপাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, মন ভীষণ খারাপ। তখন আদনানকে আইসক্রিমওয়ালা আঙ্কেল ডাক দিল, এদিকে এসো আদনান, এদিকে এসো। আদনান আসলো এবং চুপ করে নিচের দিকে তাকায় দাঁড়িয়ে থাকলো। বুঝছো ছোট্ট বন্ধুরা? তখন আঙ্কেল বলল আদনানকে, শোনো, আমি তো তোমাকে বলেছিলাম আদনান বিসমিল্লাহ পড়ে মুখে দিতে, তুমি তো দাও নাই, এই জন্যই হয়তো বা পড়ে গেছে। আদনান খুবই লজ্জিত মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। তখন ওই আঙ্কেল এতটা মায়াবী ছিল, সে আর একটা আইসক্রিম আদনানকে দিল। এবং জানো বন্ধুরা, আঙ্কেল কি করলো? ওই আইসক্রিমের টাকাটা আদনানের থেকে নিল না। বলল, আদনান তুমি তো এলাকায় নতুন, তারপরে তোমার আইসক্রিমটাও পড়ে গেছে, আজকে তুমি আমার থেকে ফিরিয়ে নিতে পারো আইসক্রিম। এটা বলল তোমার আর টাকা পরিশোধ করা লাগবে না আদনান। আদনান তো মহা খুশি হলো। সে খুশি হয়ে সে আইসক্রিমে বিসমিল্লাহ বলে কামড় দিল। এবার যখন বিসমিল্লাহ বলে কামড় দিল, তখন খুব মজা করে আইসক্রিমটি খেলো। খাওয়ার পরে আদনান বলল, আলহামদুলিল্লাহ। তখন আঙ্কেল অনেক খুশি হয়ে গেল। বলল, হ্যাঁ আদনান, আল্লাহ তোমাকে দিছে, এই জন্য তুমি শুকরিয়া আদায় করছো, তুমি অনেক ভালো ছেলে। এবং তুমি যে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছো, এর মধ্যে অনেক বরকত আছে। আদনানও শিক্ষা গ্রহণ করলো। সে ভাবলো আর কখনো সে বিসমিল্লাহ বাদে কোনো খাবার খাবে না। এমনকি তার বন্ধুরা, আশেপাশে যত ছোট ছোট বাচ্চারা ছিল, তারা এই বিষয়টা খেয়াল করলো এবং তারাও ভাবলো যে তারাও কখনো বিসমিল্লাহ ছাড়া ভাতও খাবে না, কোনো খাবারই বিসমিল্লাহ ছাড়া খাবে না। তাদের সবাই এখান থেকে শিক্ষা নিল যে কোনো কিছু খাইতে গেলে বিসমিল্লাহ বলে খাইতে হবে। তারপরে সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ, আমরা এবার কোনো কিছু খাওয়ার সময় আর কখনো বিসমিল্লাহ ভুলবো না। এইভাবে আদনানের গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা। আদনানও খুশি হলো, আইসক্রিমওয়ালা আঙ্কেলও খুশি হলো এবং সমস্ত বাচ্চারা যারা খেলতে আসলো ওখানে, তারাও খুশি হয়ে গেল ছোট্ট বন্ধুরা। আর এই গল্পটা শুনে বুঝি তোমরাও খুশি হয়ে গিয়েছো? তোমাদেরকে আমি এই সুন্দর গল্পটা বলতে পেরে আমি নিজেও খুশি হয়ে গেছি ছোট্ট বন্ধুরা। ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আমার বলা এই গল্পটি কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? তোমাদের কাছে আমার গল্প যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা লাইক দিতে ভুলো না ছোট্ট বন্ধুরা। আর আমি প্রতিদিন তোমাদের জন্য একটি করে নতুন গল্প শোনাবো ছোট্ট বন্ধুরা। আর আমার এই ব্লগের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা যারা ব্লগের ভিডিও দেখতে ভালোবাসো তারা শোনো, আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যেটা দেখে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে ছোট্ট বন্ধুরা। দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আইসক্রিমের গাড়িটা প্রায় কমপ্লিট, সরি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ছোট্ট বন্ধুরা। আমার বানানো এই আইসক্রিমের গাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না কিন্তু ছোট্ট বন্ধুরা। তাহলে কি ছোট্ট বন্ধুরা, এই যে আমি আইসক্রিম খাচ্ছি, তোমরাও আইসক্রিম খাও, এটা আমার বানানো আইসক্রিম ছোট্ট বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, বিদায় ছোট্ট বন্ধুরা। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ